চীনের নিষেধাজ্ঞা তালিকায় নাম, তবুও কৌশলে বেইজিং সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এটি সম্ভব হয় চীনের দারুণ ভাষাগত কৌশল ও কূটনৈতিক প্রটোকলের বদৌলতে। সফরের জন্য সরকারি নথিপত্রে চীন রুবিওর নামের বানান ভিন্নভাবে লেখাতেই নিষেধাজ্ঞার জালে আটকাননি তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নামের বানান মার্কো রুবিও থেকে বদলে মার্কো লু করে চীন। রুবিওর পদবি চীনা ভাষায় একটি নির্দিষ্ট অক্ষর দিয়ে লেখা হতো। তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে সেই অক্ষর বদলে লু উচ্চারণের কাছাকাছি একটি ভিন্ন অক্ষর ব্যবহার শুরু করে বেইজিং। চীনা সরকারি নথিতে এই নতুন নামের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই। এটাকে চীনের একটি কৌশলী পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। 2019 সালে মার্কিন সিনেটে ফ্লোরিডার প্রতিনিধি ছিলেন রুবিও। তখন তিনি হংকংয়ের ওপর চীনের নিয়ন্ত্রণের নিন্দা জানিয়ে দুইবার নিষেধাজ্ঞার মুখোমুখি হন। এর পাশাপাশি উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনকে গণহত্যা বলেছিলেন রুবিও। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি অস্বীকার করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই নিষেধাজ্ঞা পররাষ্ট্রমন্ত্রী রুবিওর বিরুদ্ধে নয়, দেয়া হয়েছিল সিনেটর রুবিওর বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর এটি ছিল তার প্রথম চীন সফর। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তাইওয়ান, বাণিজ্য ও ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হয়। ট্রাম্পের চীন সফরের গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে তার পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নাসরিন রুমি, সময় সংবাদ।